আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই বেশ ভালো আছো। আমি নাহিন মুনকার ভাইয়া তোমাদের। তো আজকে আমি তোমাদেরকে একটু ফ্রিকশন সম্পর্কে ধারণা দিতে আসছি বা ঘর্ষণ সম্পর্কে ধারণা দিতে আসছি। তো আমরা একটু ইনিশিয়াল ফেজ থেকে শুরু করতেছি। হ্যাঁ, তো ধরো তোমার এখানে ভাইয়া একটা রাফ সারফেস আছে বা একটা অমসৃণ তল আছে, ঠিক আছে? আচ্ছা, এটার উপরে তোমার একটা এম ভরযুক্ত, এটার ধরো ম্যাস হচ্ছে এম। হ্যাঁ, এই এম ভরযুক্ত একটা বস্তু রয়েছে, কঠিন বস্তু, হ্যাঁ, রিজিড বডি। আচ্ছা, তাইলে অবভিয়াসলি এটার এমজি নিচের দিকে কাজ করতেছে। আচ্ছা, এইটা তল কর্তৃক একটা উপরের দিকে রিয়াকশন ফোর্সও কাজ করতেছে, যেটাকে তুমি আর বলতে পারো। আচ্ছা, খুব ভালো কথা। এখন তুমি একটু দুষ্টু ছেলে করছো কি, স্থির থাকা জিনিস ভাল লাগতেছে না, এই জন্য এইদিকে তুমি এফ বল প্রয়োগ করছো। আচ্ছা, এখন এফ বল প্রয়োগ করায় তোমার এই অমসৃণ ঘর্ষণ তলে যে কাহিনিটা ঘটছে, সেটা কি ঘটছে ভাইয়া বলো তো? এই দেখো, যে জিনিসটা ঘটছে সেটা খুবই অনৈতিক ঘটছে তোমার সাথে। তোমাকে বাধা দিচ্ছে। কি বাধা দিচ্ছে? এফ বলে বাধা দিচ্ছে, ছোট হাতের এফ, মানে ঘর্ষণ বলে বাধা দিচ্ছে, ঠিক আছে? আচ্ছা, তো এখন আমরা যদি একটু জাস্ট কম্প্যারিজন করি যে ইফ দ্য ফ্রি বডি ডায়াগ্রাম, মানে এই চিত্রটার বস্তুটা ইকুইলিব্রিয়াম বা সাম্য অবস্থায় থাকলে কি হবে? সাম্য অবস্থায় থাকলে কি হবে ভাইয়া? সাম্য অবস্থায় থাকলে তুমি দেখো এক্স অ্যাক্সিস বরাবর যদি অ্যানালাইসিস করো, তাহলে যে জিনিসটা আসবে, এক্স অ্যাক্সিস কোনটা? এইটা না? ধরো এই বরাবর যে অ্যানালাইসিসটা তুমি করতেছো, তাহলে কি থাকতেছে? আমার সাথে একমত পোষণ করবা কিনা দেখো। এফ ইজ ইকুয়ালস টু এফ, অর্থাৎ সাম্যাবস্থা বা ইকুইলিয়াম বলতেছে এই বস্তুটা স্থির অবস্থায় স্থিরই থাকবে, এখানেই থাকবে। আচ্ছা, আর তুমি ওয়াই অ্যাক্সিস যদি করো, কি বলে এটাকে, ওয়াই অ্যাক্সিস যদি হিসাব করো, তাহলে দেখো এটা কী হবে, এই আরটা আর এমজিটা সমান হবে। যদি আর ইজ ইকুয়ালস টু আমার এমজি হয়ে গেল, ঠিক আছে? আচ্ছা, এখন তোমাদেরকে একটু নতুন একটা টাচ দিই। দেখো তো এই এফটা আছে না ভাইয়া, এই এফটা আমি ফিস করে বলতেছি, তুমি কি শুনতে পাচ্ছ? হ্যাঁ, দেখো এই এফটা আছে না, এই এফটাকে না আমরা কীভাবে লিখতে পারি জানো? এই ছোট হাতের এফটা হয় একটা ঘর্ষণ গুণাঙ্ক ইনটু এই দেখো এই রিয়াকশন ফোর্সটা। তার মানে দেখো এই যে ফ্রিকশন ফোর্সটা, এটাকে লেখা যায় এই তলের একটা ঘর্ষণ গুণাঙ্ক, যেটাকে মিউ দিয়ে লিখি, ওইটা আর ওইটার অভিলম্ব বরাবর যে রিয়াকশন ফোর্স বা প্রতিক্রিয়া বলটা থাকে, এই তলের অভিলম্ব বরাবর যে রিয়াকশন ফোর্স থাকে, ওইটার গুণফল আকারে লিখা যায়, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের রাজশাহী বোর্ডে এবার এই টাইপের কোশ্চেন আসছে, ঘর্ষণ গুণাঙ্ক রিলেটেড, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা যে কাজটা করতে পারি, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দিচ্ছ, এটাকে তুমি 2 নাম্বার ইকুয়েশন দিচ্ছ। সো আমরা একটা কথা বলতেই পারি, এই বড় হাতের এফ ইকুয়ালস টু মিউ ইন্টু আর লিখে দিতে পারি, ঠিক আছে? এখন দেখো তো এই আরটা 2 নাম্বার ইকুয়েশন থেকে আমরা কি পাই? এটাকে কি লেখা যায়? মিউ ইন্টু এমজি লেখা যায়। কথা বুঝতে পারছো? আচ্ছা, এখন আসো ঘর্ষণ গুণাঙ্ক বা এই সহগটা, এই কোএফিসিয়েন্টটা, এটা অ্যাকচুয়ালি কি? এটা হচ্ছে ঘর্ষণ গুণাঙ্ক, ঠিক আছে? বা ফ্রিকশন কোএফিসিয়েন্ট লিখি। আচ্ছা, তো এখন তোমাকে ও বলতেছে কি, ও হচ্ছে 2 প্রকার, বলতেছে যে আমি তোমার 2 প্রকারের হয়ে থাকি। আচ্ছা, 2 প্রকারের হয়ে থাকে এটাও জানান দিচ্ছে। এখন কোন 2 প্রকার হয়ে থাকে? ফার্স্ট অফ অল, ও হয়ে থাকে একটা হচ্ছে স্থিতি ঘর্ষণ গুণাঙ্ক, এটাকে আমরা মিউ এস দিয়ে প্রকাশ করি। এটা হচ্ছে গতি ও ঘর্ষণ গুণাঙ্ক, হ্যাঁ? যেটাকে আমরা মিউ কে দিয়ে ডিনোট করি। আচ্ছা, মিউ এসটা তখন ইউজ করবো আমরা যখন বস্তুটা স্থির অবস্থায় আছে। তার মানে এটাকে আমরা এফ এস লিখতে পারি, অ্যান্ড এটাকে মিউ এস ইন্টু আর লিখতে পারতাম, যেহেতু এটা আমার স্থির অবস্থায় আছে। আচ্ছা, এখন গতীয় অবস্থায় থাকলে অবশ্যই আমরা মিউ কেটা ইউজ করি, ঠিক আছে? আরেকটা জিনিস একটু মনে রাখবা, সেটা হচ্ছে আমার
মিউ এসের ভ্যালুটা মিউ আর এর থেকে মিউ কে এর থেকে বেশি হবে। কেন? কজ এখান থেকে আমরা এফএস ম্যাক্সটা পাবো, মানে একটি তল বা সর্বোচ্চ যতটুকু ঘর্ষণ বা বাধা বল প্রোভাইড করে, ওইটাই এফএস ম্যাক্স। হ্যাঁ, আচ্ছা। আর যখন গতীয় ঘর্ষণ থাকে তখন এই মিউ এস এর থেকে মিউকের ভ্যালুটা অবভিয়াসলি একটু কমে যায়, বুঝতে পারছো? তো এইটাই হচ্ছে তোমার কি বলতো, তোমার ফ্রিকশন রিলেটেড একটা শর্ট ভিডিও, তোমাদের কনসেপ্টগুলো যাতে আমরা হালকা পাতলা করে ক্লিয়ার করে দিতে পারি। ওকে, নেক্সট এরকম একটা চনমনা কনসেপ্ট নিয়ে আমি আবার চলে আসবো। আল্লাহ হাফেজ ভাইয়া।